মিনাসান কনিচিওয়া। তো যারা যারা N5 পাশ করে গেছেন তাদের সবাইকে অনেক অভিনন্দন। এবার তাদের নতুন লক্ষ্য N4, যে আমাদের N4টাকে পাশ করতে হবে। 6 মাস আমাদের হাতে টাইম থাকবে। এই 6 মাসের মধ্যে আমরা কি করে পুরো প্রস্তুতিটা করতে পারবো এবং পরীক্ষা দিতে পারবো। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আমাদের 6 মাস ধরে পড়লে হবে না, আমাদের 3 মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে খুব সুন্দরভাবে, গ্রামার, ভোকাবুলারি, কাঞ্জি এবং রিডিং এবং শ্রবণ মানে লিসনিং দিয়ে। এবং তারপরে যে বাকি 3 মাস থাকবে সেই 3 মাসে রিভিশন দিতে হবে এবং পরীক্ষার যে সেটগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের সলভ করতে হবে, যাতে আমরা পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি হতে পারি। আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সব মেটেরিয়ালস দিয়ে দেবো, যে আপনারা N4 এর সবকিছু কোথা থেকে পাবেন এবং কিভাবে পড়বেন, এবং আমি একটি আপনাদের রুটিন বানিয়ে দেবো, যে রুটিনটাকে কিন্তু ফলো করলে আপনারা কিন্তু খুব সহজে 3 মাসের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি কথা বলবো যে আমাদের N4 পাশ করতে গেলে কোন কোন বইয়ের দরকার। প্রথমত আমাদের একটা ভোকাবুলারির বই দরকার এবং একটি রিডিং এবং গ্রামারের বই দরকার। এখানে আমি মিন্নানো নিহঙ্গ বইয়ের কথা বলবো আপনাদের, কারণ ওই বইটা খুবই সহজ এবং ইউজার ফ্রেন্ডলি, মানে আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন, পড়তে পারবেন, যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো আপনি খুব সহজে সলভ করতে পারবেন। এবং মিন্নানো নিহঙ্গ পড়ে আমি নিজেও N4 পাশ করেছি, এটি খুব সহজ বই। তো আমরা যে ভোকাবুলারি, মিন্নানো নিহঙ্গের যে ভোকাবুলারির বইটা কিনবো, সেই বইটার মধ্যে আমরা ভোকাবুলারি এবং কাঞ্জি পেয়ে যাব N4 এর জন্য। এবং আমরা যে গ্রামার বইটা কিনবো সেই গ্রামার বইটার মধ্যে রিডিং এবং যে গ্রামার থাকে সেইটা পেয়ে যাব, এবং লিসনিং আমরা ইউটিউব থেকে করে নিতে পারবো। তো প্রথমে আমাদের 25 লেসন করে থাকবে, ভোকাবুলারি 25 লেসন, আমাদের রিডিং 25 লেসন করে থাকবে, এবং কাঞ্জি থাকবে আমাদের টোটাল 300টা। N5 এর 100 থেকে 120টা, আর বাকি N4 এর মানে 200 থেকে 210টা 15টা মতো তোমাদের করলেই হয়ে যাবে। মানে 300 থেকে 310টা কাঞ্জি আমাদের টোটালে করতে হবে N5 N4। অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে আমরা N4 দিচ্ছি, তো সেখানে কি N5 এর পড়াশোনাগুলোও কি আসবে, যেগুলো আমরা N5 এ পড়ে এসেছি? অবশ্যই আসবে। সেখানে N4 এবং N5 মিলিয়েই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। N5টাকে তুমি যদি ভালো করে ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু N4 পাশ করা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে, এবং N4 এ যে গ্রামার গুলো রয়েছে সেগুলো বোঝা এবং রিডিংটা বোঝা এবং যে লিসনিং আছে সেই লিসনিংটা বোঝা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। যেহেতু আমাদের 25 লেসন ভোকাবুলারি থাকবে এবং 25 লেসন গ্রামার থাকবে, তো আমি একটা হিসাব করি যে আমাদের 1 মাসে আমাদের 10টা লেসন কমপ্লিট করতে হবে। কারণ 1 মাসে থাকে 30 দিন, এবং 3 দিন করে যদি আমি সময় দিই তাহলে কিন্তু আমাদের ভোকাবুলারির 1 লেসন করার জন্য আমি 3 দিন সময় পেলাম। তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ভোকাবুলারিটাকে মুখস্থ করতে পারবেন। আর ভোকাবুলারি মুখস্থ করার জন্য কিন্তু অবশ্যই আপনি লিখে এবং জোরে জোরে বলে, যাতে আপনি শুনতে পারেন, এইভাবে করবেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। এক সময়ে বসে কম করে 3 বার লেখার চেষ্টা করুন। এক সেট প্রথমবার লিখলাম, দ্বিতীয়বার লিখলাম এবং তৃতীয়বার লিখলাম, চিল্লে চিল্লে বললাম, শুনলাম, লিখলাম। এইভাবে করলে ভোকাবুলারিটা তাড়াতাড়ি কিন্তু মুখস্থ হয়ে যাবে। এবং ভোকাবুলারিটা মুখস্থ করার সাথে সাথে আপনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গ্রামারটাও পেয়ে যাবেন। সেই গ্রামারটাও কিন্তু আপনি ওখান থেকে বুঝে খাতায় লিখে নিতে পারেন। এবং সাথে যে রিডিংটা আছে এই 3 দিনের মধ্যে কিন্তু আমি এইটুকু কমপ্লিট করব। এছাড়া আমার যে 300টা কাঞ্জি রয়েছে সেই কাঞ্জির কিন্তু আমার N5 এ 120টা কাঞ্জি কিন্তু আমার মুখস্থ হয়ে রয়েছে। তাহলে আপনাদের মোটামুটি 200টা কাঞ্জি করতে হবে। আমি যদি 5টা করেও কাঞ্জি ধরি, 2 দিনে আমি 5টা করে কাঞ্জি তুলবো, তাহলে মাসে আমি কতগুলো কাঞ্জি তুলতে পারছি? 5 15 75টা কাঞ্জি। 75টা কাঞ্জি যদি আমি তুলতে পারি তাহলে আমার কাছে 3 মাস সময়, 3 75 কিন্তু আমি 200টার উপরে কিন্তু কাঞ্জি আমি তুলে নিতে পারছি। তাহলে আপনারা একটা হিসাব রাখবেন, 3 দিনে 1 লেসনের করে যদি ভোকাবুলারি আপনি করেন তাহলে কিন্তু আপনি 1 মাসে 10 লেসন, 2 মাসে 20 লেসন এবং 3 মাসে কিন্তু 30 লেসনের হিসাবে করতে পারছেন। ঠিক সেই হিসাবে আমি গ্রামার এবং রিডিং এর জন্য কিন্তু 3 দিন করেই রাখবো, যাতে আপনি 1 লেসনের গ্রামার যদি 3 দিন করেন তাহলে 3 দিন করে মাসে 10 লেসন, 2 মাসে 20 লেসন এবং 3 মাসে 30 লেসনের হিসাবে করতে পারছেন। এবং আমি যদি 2 দিনে 5টা করে কাঞ্জি তুলি তাহলে কিন্তু আমার N4 এর নতুন কাঞ্জি তুলতে 3 মাসের মধ্যে আমার সবগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমরা যদি 3 মাসের মধ্যে পুরোটা বই কমপ্লিট করে দিতে পারি, পরের আমি 1.5 মাস সময় রাখবো সেই পুরোটাকে রিভাইজ দেওয়ার, ভালোভাবে খুঁটে খুঁটে রিভাইজ দেওয়ার
এবং তারপর যে বাকি 1.5 মাস থাকবে সেই 1.5 মাসে কিন্তু আমি সুন্দরভাবে সেগুলোকে আরো একবার রিভাইজ দেব। তার সাথে সাথে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর আমি সেট কমপ্লিট করব। আপনি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সবগুলোর ভিডিও পেয়ে যাবেন এবং তাছাড়া অনেক ফোন অ্যাপ আছে যে অ্যাপের মধ্যে আপনি কিন্তু কাঞ্জি, ভোকাবুলারি এবং গ্রামারের পরীক্ষাগুলো খুব সহজে দিতে পারবেন, ফ্রিতেও দিতে পারবেন। এবং তার সাথে সাথে আমি লাস্ট 15 থেকে 20 দিন হাতে সময় রাখবো চোকাই শোনার জন্য, যেটা কিন্তু আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন। এবং প্রতিদিন যদি আপনি একটা অথবা দুটো করে চোকাই শোনেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনি ভালোভাবে কিন্তু পরীক্ষা দিয়ে আসতে পারবেন। তো আমি কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের জন্য ছোটখাটো একটা রুটিন করে দিলাম যে আপনারা কিভাবে পড়লে 3 মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন এবং 6 মাসের মধ্যে পুরো পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনারা কিন্তু পরীক্ষাটা দিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।